সন্ধ্যের টিফিনে এরকম মজাদার খাবার থাকলে বা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করেই খাবে। দেখো খানিকটা ময়দা নিয়ে তার মধ্যে লবণ আর রিফাইন তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে ডোটা আমি রেডি করে রেখে দেবো। 10-15 মিনিট একটু রেস্টে রাখবো। কড়াইতে তেল দেওয়ার পরে বেশ খানিকটা পেঁয়াজ আর আদা রসুন থেতো করে দিচ্ছি, কাঁচা পাকা লঙ্কা দিলাম, খানিকক্ষণ ভাজাভুজি করার পরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তারপরে কিছু চিকেন আমি ভিনিগারে ভিজিয়ে রেখেছি, ছোট ছোট করে কেটে ওগুলোকেও দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে রেখে চিকেনটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছু আলু সেদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম, একটু গরম মশলা দিলাম, ধনেপাতা দিয়ে পুরটা নামিয়ে রেডি করে রাখলাম। আজকে বানাবো চিকেন প্যাটিস। তারপরে কর্নফ্লাওয়ার গুলে নিলাম, 2-3 চামচ কর্নফ্লাওয়ার রিফাইন তেলের মধ্যে গুলে নিয়েছি। এরকম 5টা রুটি আমি তৈরি করে নিয়েছি। এক একটা রুটির উপর ওই ঘোলটা দিয়ে তার ভালো করে মিশিয়ে দিয়ে চারদিকে তার উপরে দিয়ে দিলাম হচ্ছে ময়দার গুঁড়ো। এভাবে মোট 5টা লেয়ার তৈরি করতে হবে। করে কিভাবে আমি কাজটা করছি তোমরা দেখেই কিন্তু বুঝে নাও। প্রত্যেকটা লেয়ারে ওরকম ঘোলটা দিতে হবে আর হচ্ছে ময়দার ওই গুঁড়োটা ছড়িয়ে দিতে হবে। আমি ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি। আর কিভাবে কাজ করছি সেটা তোমরা দেখে বুঝে নাও। তারপরে এটাকে ভাঁজ করে নিয়ে তারপরে এটাকে বড় করে বেলে নিতে হবে। তারপরে দেখো আবারও সেই একই রকম ভালো করে ময়দা দিয়ে এগুলোটাকে বড় করে বেলে নেব। বড় করে বেলা হয়ে গেলে তারপরে সাইডগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে, নয়তো লেয়ারগুলো ভালো বোঝা যাবে না। তারপরে এটাকে সাইডগুলো বাদ দিয়ে তারপরে আমি এটাকে 4 টুকরো করে নিলাম। করে নিয়ে যে চিকেনের পুরটা আমি রেডি করে রেখেছি সেটাকে দিয়ে দেবো মাঝ বরাবর, দিয়ে মুখটা আটকানোর জন্য একটু ময়দা গুলে রেখেছি সাইডে আটকে দিয়ে তারপরে একটু ছেড়ে দিয়ে তারপরে মুখটা আটকে দেবো। তাহলে খুব সুন্দর লেয়ারগুলো বেরোবে। তেলে ভেজে নেবো। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করো। টাটা বন্ধুরা।